নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। চিংড়ি মাছ আমরা সকলেই পছন্দ করি, আর এই চিংড়ি মাছ যদি সবজির সাথে মিশিয়ে রান্না করা হয় তবে যারা সবজি খেতে পছন্দ করে না তারাও সবজি চেটেপুটে খাবে। প্রথমে একটা ছোট লাউ সেটা কেটে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রাখতে হবে। এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, 1/2 চামচ করে লবণ আর হলুদ দিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখানে প্রায় 300 থেকে 400 গ্রাম চিংড়ি মাছ রয়েছে, সেটা ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর হালকা করে ভেজে তুলে নেব, খুব বেশি না, 2-3 মিনিট ভাজলেই হবে। আর লাউটা সেদ্ধ করার জন্য 10 মিনিটের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 2-3 চামচ সর্ষের তেলে 1/2 চামচ জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর আদা রসুন বাটা দিয়ে দিতে হবে, অল্প কাঁচা লঙ্কাও আমি দিয়েছি। অল্প নেড়ে চেড়ে দিয়ে দেবো হলুদ, জিরের গুঁড়ো 1/2 চামচ, লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী বা 1/2 চামচ। আর লাউ সেদ্ধ করেছি, সে লাউয়ের জল অল্প দিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ সেটা মিশিয়ে নিলাম। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে লাউ, আর লাউয়ের অল্প জল দেব, পুরোটা না, অল্প একটু জল মিশিয়ে। এবার অল্প একটু চিনি দিয়েছি আর 1/2 চামচ দিয়েছি গরম মশলা। সমস্ত কিছু দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, খুব ভালো একটা ফ্লেভার হবে। এবার ঢাকা দিয়ে জলটা টেনে আসলে রান্না কিন্তু কমপ্লিট, একদম ঝটপট। যেহেতু লাউ আগে থেকে সেদ্ধ করাই ছিল, সমস্ত কিছু দিয়ে কষিয়ে জলটা টেনে গেলেই রান্না কমপ্লিট। গরম ভাতের সাথে এই লাউ চিংড়ি কিন্তু অপূর্ব লাগে, যারা লাউ পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। এবার রেসিপির মূল উপকরণ রয়েছে মোচা কেটে বেছে ধুয়ে সেদ্ধ করে রাখতে হবে। এবার 2-3 চামচ সর্ষের তেলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে, ফোড়ন 30 সেকেন্ড প্রথমে ভেজে নেব। তো ভীষণই সহজ রেসিপি কিন্তু আজকে তৈরি হচ্ছে, আর খুব টেস্টি। এবার আদা আর জিরে বাটা দিয়েছি, হলুদ আর নুন দিয়ে দেবো তার সাথে, খুব ভালো করে কষিয়ে নেব প্রথমে মশলা। এবার আগে থেকে আলু আমি ভেজে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের আলু, তার সাথে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো বাটা 1 চামচ দিয়েছি, খুব বেশি না। তো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিলেই এরপর আমি দিয়ে দেবো মোচা দিয়ে একটু 2-3 মিনিট হাই ফ্লেমে একটু কষিয়ে নেব। তারপর মোচা যে সেদ্ধ করেছিলাম সেই মোচার জলটা 1 কাপ মতো দিয়ে দেবো। আর এই রেসিপির জন্য মোচা সেদ্ধর যে জলটা থাকবে সেটা ইউজ করতে হবে, এতেই কিন্তু রেসিপির টেস্টটা বেশি ভালো হয়। মোচার জল টেনে গেলে 1/2 চামচ করে চিনি, গরম মশলা আর ঘি মিশিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে মোচা চিংড়ি। যারা মোচা খেতে ভালোবাসে না কিন্তু চিংড়ি মাছ দিয়ে এভাবে মোচা বানালে তারাও কিন্তু গরম ভাতের সাথে এই মোচা চিংড়ি চেটেপুটে খেয়ে নেবে। আর এই মোচা চিংড়ি বানাতে 10 মিনিটের কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে, কারণ মোচা আগে থেকে সেদ্ধ করা ছিল। এবার নেক্সট রেসিপির জন্য ফ্রাই প্যানে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, 1 চামচ দিয়েছি কালো জিরে, 6-7 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করা লাউয়ের খোসা, 1/2 চামচ করে নুন হলুদ দিয়েছি, আর এর সাথে মিশিয়ে নেব 4-5টা চিংড়ি মাছটা দিলে কি হবে, রেসিপির টেস্টটা খুব ভালো হবে। একটুখানি ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাউয়ের খোসাটা সেদ্ধ হচ্ছে। তারপর হালকা ঠান্ডা হলে মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে, যেটা গরম ভাতের সাথে এই লাউয়ের খোসা বাটা কিন্তু অপূর্ব লাগে। আজকের এই চিংড়ি মাছ সহযোগে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।